উজ্জ্বল, একটা কথা বলার ছিল। বলছি যে ক্যাটারারের সাথে তুমি ভালোভাবে কথা বলে নিয়েছো তো? না মানে ওই অভির পছন্দ অপছন্দের ব্যাপারটা তো করে বলতে হবে। আপনাকে এ নিয়ে কিছু চিন্তা করতে হবে না, ওদিকটা আমি সামলে নেবো। আচ্ছা, ঠিক আছে। আমি তো দেখছি আমার সাজেশনসেরও এখন আর কোনো প্রয়োজন নেই। ভালো। আপনি এইভাবে বলছেন কেন? আপনি বলুন না আপনার কি ইচ্ছে, আমি সেটা ঠিক অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা শীর্ষা, আমি তো অনেক আগেই বলে দিয়েছি যে এই বিয়েটা রাশি আর উজি মিলে সামলাবে। তুমিও না, কাম অন, আমি তো মজা করছিলাম। ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি যে আমাদের ফ্যামিলির সঙ্গে ওরা এভাবে মিশে গেছে, এত এত রেসপন্সিবিলিটিস নিচ্ছে। আমি তো ভাবছিলাম এবার সংসার থেকে আমি বেশ কিছুদিন একটু ছুটি নেব। দিদি ভাই, তুমি বলছো ছুটি নেবে ঠিক আছে, কিন্তু পারবে কি ছুটি নিতে? দেখো, জামাইবাবুর কথায় উজ্জ্বল দায়িত্ব নিয়েছে, কিন্তু এত কম সময়ের মধ্যে অভির কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা কি জানা সম্ভব বলো? কেন কেন সম্ভব না? জানি না, জেনে নেবে। বলেছি যখন, আশা করি সব ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করে নেব। আসলে আজকে মানেই আইবুড়ো ভাতের দিন যে ঘটনাটা ঘটলো তাতে মনে একটা অস্বস্তি, মানে বিয়েটা ঠিকঠাক হবে তো? বেনি, দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ওসব নিয়ে এখন আলোচনা না হয়। হ্যাঁ, আরে ওই তো রাশি এসে গিয়েছে। রাশি, বলছি যে আমরা ওই অভির বিয়ে নিয়ে আলোচনা করছিলাম, তো তুমি চলো আমাদের সাথে বসো। না না, আপনারা বসুন, আমি একটু রান্নাঘরে যাচ্ছি, কিছু কাজ আছে। ও কোথায় যাচ্ছ? মানে চা করতে? এটা কার বাচ্চা? এটা কমলার ছেলে। কমলা কোথায়? আমি জানতাম কোনো না কোনো একটা অঘটন ঘটবেই। ওই বাড়িতে কোনো কাজ ভালো মতো মিটতে পারে না। সত্যি কথা, কি থেকে কি হয়ে গেল বলতো? দাদা, আমি না শুধু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কমলার এতটা শরীর খারাপ কেন হলো? অত ভাবতে যাস না, জানিস না এ বাড়িতে প্রশ্ন করলে কি হয়? তোর ওই একই অবস্থা হতো। রাশি দিতে ছিল, তুই বেঁচে গেলি। ময়না, মালিক কাকা, কমলা কোথায়, কেমন আছে ও এখন? কি গো, চুপ করে আছো কেন? উত্তর দাও, যেটা জিজ্ঞেস করলাম। কমলা কোথায়, কেমন আছে ও এখন? ওর অবস্থা ভালো না রাশি দিদি। কি হয়েছে ওর? স্যালাইন চলছে, জানি না কি হবে। না না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর।
ও ঠিক সুস্থ হয়ে যাবে। আমি যাব ওর কাছে, আমি যাব। ময়না, ময়না, আমাকে কমলার কাছে নিয়ে চলো এক্ষুনি। হ্যাঁ চলো চলো। এসো এসো। স্যালাইনটা চালু করে দিন। ওই যে কমলা, ওই এ কি আপনারা এখানে? আপনাদের তো বাইরে ওয়েট করতে বলেছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু একবার আমরা কমলাকে দেখেই চলে যাব। দেখুন, ওর অবস্থা ভালো নয়। এই অবস্থায় ওর সামনে ভিড় করাটা একদম ঠিক হবে না। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, একবার ওকে দেখেই আমরা চলে যাব। ওকে, কিন্তু বেশিক্ষণ নয়। থ্যাংক ইউ। কমলা, কি হলো বলো তো? কখন তো ভেতরে গেছে, এখনো তো কোনো খবর পাচ্ছি না। সত্যি কথা, এত দেরি হচ্ছে কেন বলো তো? আচ্ছা বলো তো, কমলার কি দোষ? হাত লেগে মাংসের বাটিটা পড়ে গেল, তার জন্য এত শাস্তি? ওর যদি কিছু হয়, এই বাচ্চাটার কি হবে বলো তো? आप कैसी है बीबी जी? তুমি কেমন আছো? मैं तो बिल्कुल ठीक हूँ। এত কষ্ট পাচ্ছ, এর পরেও বলছো তুমি ঠিক আছো। आप यहाँ से चले जाइए बीबी जी, मैं ठीक हूँ। এত কষ্ট পাচ্ছ, তবু কেন নিজেকে আড়াল করে রাখছো অশ্মি? কেন? আসলে আমার মনে হয় ও খুব ভয় পেয়ে গেছে। দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। কমলা, তুমি ভয় পাচ্ছ কেন? নতুন বৌদি ওই বাড়ির কারোর মতো না, খুব ভালো। তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে যাবে। मैंने कहा ना मैं ठीक हूँ, मुझे किसी की जरूरत नहीं है। मैं अकेले ही अच्छी। আসলে ওর তো খুব শরীর খারাপ, তাই জন্য বোধহয় এরকম বলছে। তুমি কিছু মনে করো না। কি বলছে কি অশ্মি এসব? কেন এরকম করছে ও? ও আমাকেও এতটা দূরে সরিয়ে দিতে পারলো? সিস্টার, বলছি এই পেশেন্টের কি হয়েছিল? উনি 7 দিন ধরে কিছু খাননি, আর তার উপর উনি বিষ খেয়েছেন। খা বলছি, খা। হ্যাঁ মিস্টার রয়, ওর স্টোমাকে পয়জন পাওয়া গেছে। হোয়াট? আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ মিস্টার রয়, আমি জানি আমি কি বলছি। আমি শিওর না হয়ে কোনো ইনফরমেশন আপনাকে দিই না। আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলেছি। কিন্তু স্টমাকে পয়জন কোথা থেকে আসবে?
তাহলে কি মাংসেতে কিছু? খা 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 বলছি, খা। ওই মাংসটা তো অভির বাটির থেকে পড়ে গেছিল, তার মানে কি অভিকে? বর্দা ভাই, হ্যাঁ, আমি আমি আপনাকে একটু পরে ফোন করছি। ওকে ওকে মিস্টার ওকে। কিছু কিছু বলবে? বর্দা ভাই, বৌদি কোথায় গো? আমি বৌদিকে একটু খুঁজতে এসেছিলাম। বৌদি রাশি এখানেই কোথাও আছে, বাড়ি থেকে কোথাও আছে, কোথায় যাবে? না আসলে যখন থেকে কমলার খবরটা শুনেছে, সেই যে বৌদি ঘর থেকে বেরিয়ে গেল, তারপর তো আর দেখতেই পেলাম না। আচ্ছা ওহো, আমি তো ভুলেই গেছিলাম গো বলতে। ওর তো রিপোর্টটা দেবে, একটু গিয়ে খোঁজ নাও না এসছে কিনা। দাদাকে বলছি। অশ্মি, অশ্মি, আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, বলতে পারো সব কিছু। এবার আর নতুন করে কিছু হারানোর শক্তি আমার নেই, বিশ্বাস করো। আমি খালি এটা ভাবছি, আর যদি আমার জন্য তোমার কিছু হয়েছে তো আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে। बीबी जी, आप क्या बोल रही हैं? मैं तो बिल्कुल ठीक हूँ। आप घर जाइए। অশ্মি, অশ্মি, আমি ভাবতে পারছি না তুমি এরকম করতে পারো। তুমি জানো আমি আর তোমার ছোটদা তোমাদেরকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কোথাও কোনো খোঁজ পাইনি। কিন্তু অশ্মি, এক বাড়িতে থেকে তুমি একবারও আমাকে জানালে না পর্যন্ত। তুমি কি করে পারলে এটা অশ্মি? আর কি ভেবেছো তুমি? কি ভেবেছো বলো? আমি কিচ্ছু বুঝতে পারবো না। তুমি অভির মাংসের বাটিটা কেন ফেলে দিয়েছো সেটা আমি বুঝতে পারবো না, তুমি তাই ভেবেছিলে, তাই তো? কিন্তু তুমি কি জানো তুমি নিজে কত বড় ঝুঁকি নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি না নিজের কথা ভেবো না, আমাদের কথাও ভাবতে হবে না, কিন্তু তোমার ছোট্ট দেবশ্মীর কথা তো ভাববে। बीबी जी, आप क्या बोल रही हैं? मुझे कुछ समझ में नहीं आ रहा। অশ্মি, এবার অশ্মি, অশ্মি, তুমি কেন লুকোচ্ছ আমার কাছে সবকিছু? তুমি কেন নিজেকে আমার কাছ থেকে লুকোতে চাইছো, তুমি বলবে? बीबी जी, आपको शायद गलतफहमी हो गई है। मैं तो कमला हूँ। অশ্মি, অশ্মি, এসব তুমি কাকে বলছো? আমাকে এসব বলছো তুমি? অশ্মি, আমি বহুদিন মান্নাত হয়েছিলাম, কিন্তু আমি তো সেটা বাধ্য হয়ে করেছি। তুমি কেন করবে? তুমি কেন করবে এসব? তুমি তো তোমার মমের লিটল প্রিন্সেস অশ্মি, তুমি কেন করবে এসব বলো? অশ্মি, চুপ করে থেকো না অশ্মি, বলো। অশ্মি, তোমায় ফিরে পাওয়ার আনন্দটা আমাকে এখন সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, শুধুমাত্র তোমার মিথ্যে পরিচয় দেওয়ার জন্য। এরকম করো না অশ্মি, এরকম করো না প্লিজ। কমলার কি মানে খুব শরীর খারাপ হয়েছে হিয়া? আচ্ছা হিয়া, তুমি বলতে পারবে যে কমলা এই বাড়িতে কতদিন ধরে কাজ করছে? না খুব বেশি দিন ধরে নয়, খুব বেশি দিন ধরে তো বাড়িতে দেখিনি ওকে। মেয়েটার কি সত্যিই হাতে লেগে অভির বাটির মাংসটা পড়ে গেছিল, নাকি মেয়েটা ইচ্ছে করেই?
তাহলে কি মেয়েটা কিছু জানতো, কিছু কিছু বুঝতে পেরেছিল? বর্দা ভাই, তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, জানো তো হিয়া, অভির খাবারে কেউ কেউ বিষ মিশিয়েছিল। সবাইকে হারিয়েছি আমি, মম, দেব, বাড়ির সবাইকে। যতদিন না আমি এর প্রতিশোধ নিচ্ছি, ততদিন আমি প্রতিশোধ। খুশবি, তুমি একা কিছু হারাওনি, আমরা সবাই হারিয়েছি। তাহলে একা কেন তুমি প্রতিশোধ নেবে? আমাদের হারানোর লিস্টটা অনেক বড়, অনেক বড়। তাছাড়া আমি তো মরে যাইনি এখনো। কিন্তু আমি চাই একা প্রতিশোধ নিতে। খুশবি, এসব কি বলছো তুমি? এর ফল কি হতে পারে তোমার কোনো আন্দাজ আছে? তুমি আজ যা করেছো তার জন্য কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমার তো রাধা মাধবের ওপর অগাধ বিশ্বাস। ধরে নাও উনি এটাই চেয়েছিলেন। নাহলে অত জায়গা থাকতে, অত বাড়ি থাকতে উনি আমাকে ওই বাড়িতে কেন নিয়ে যাবেন বলো? তুমি কেন এটা ভুলে যাচ্ছ? তুমি তোমার মম মিসেস অফুলা রায়ের লিটল প্রিন্সেস। তুমি কারোর বাড়িতে কাজ করবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। সবকিছুই বিধাতা আগে থেকেই লিখে রেখেছেন। সবকিছু প্রিডেস্টিনড। আমি এসব কিছু মেনে নিয়েছি। আমার বিন্দুমাত্র দুঃখ নেই। কিন্তু ভগবান বলে যদি কিছু থেকে থাকে, আমি ওনার কাছে প্রার্থনা করছি আমার এই সব হারানোর প্রতিশোধ যেন আমি নিতে পারি। আর তাতে যদি আমি মরেও যাই। খুশবি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি সব কেন বলছো? তোমার ছোটটা যদি এইসব কথা কথা ছেড়ে দাও। তোমার ছোটটা যদি জানতে পারে তুমি বেঁচে আছো, তাহলে আমি তো এইটুকুর জন্যই বেঁচে আছি। আর তোমাদের দেবস্মী, তুমি বলছো তুমি তোমার সব কিছু হারিয়ে ফেলেছো। দেবস্মী তোমার সব কিছু নয়। আর তাছাড়া উজ্জ্বল তো এই ব্যাপারটা জানবেই। অস্মি, এটা খুব সিম্পল, আমি ওকে বলবো। না, তুমি ছোটদাকে কিছু বলবে না। তুমি আমার মাথায় রেখে দিব্যি করো। তুমি কিছু বলবে না। বলো, তুমি বলবে না? বলো, চুপ করে থেকো না। বলো, তোমাকে বলতেই হবে। আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি। তুমি যদি বলে দাও তাহলে সেগুলো একটাও হবে না। তুমি প্লিজ বলো না। কেন বুঝতে পারছো না? এটাও আরো একটা ভুল হবে। কিচ্ছু ভুল হবে না। আর তাছাড়া তুমি তো জানো আমি আছি। আমরা দুজনে মিলে একসাথে কাজ করব। তুমি বাড়ির বাইরেটা সামলাবে, আর আমি কমলা হয়ে বাড়ির ভেতরটা। তোকে বলছি তো সবটা বলবো তোকে। আপাতত তুই এটুকু জান যে তোর বাড়ির ভেতরেই কেউ না কেউ আছে যে আমাকে সমস্ত খবর এনে দিচ্ছে। তুমি আমার পাশে থেকো, সেটাই আমার মনের জন্য। আর আমার কিচ্ছু চাই না। বলো, থাকবে তো আমার পাশে? বলো রাশি, বলো থাকবে তো আমার পাশে? বলো রাশি, চুপ করে রয়েছো কেন? বলো।